আপনাদের সবাইকে স্বাগতম। যদি আপনি ঘ্রাণ শক্তি হারিয়ে ফেলেন এবং প্রাকৃতিক উপায়ে এটিকে ফিরিয়ে আনতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমরা জানব ঘ্রাণ শক্তি হারিয়ে যাওয়ার কারণ এবং সহজ হোমিওপ্যাথিক চিকিৎসা কি। তো শুরু করা যাক। ঘ্রাণ শক্তি হারিয়ে যাওয়াকে চিকিৎসা বিজ্ঞানে অ্যানোসমিয়া বলা হয়। এটি এমন একটি অবস্থা যেখানে ব্যক্তি কোনো গন্ধ অনুভব করতে পারে না। অ্যানোসমিয়া সাময়িক বা স্থায়ী হতে পারে এবং এটি বিভিন্ন কারণে হতে পারে। প্রথম কারণ হচ্ছে ঠান্ডা লাগা বা সাইনাস ইনফেকশন। ঠান্ডা লাগলে বা সাইনাসের সংক্রমণ হলে নাকে শ্লেষ্মা জমে যায় এবং ঘ্রাণ গ্রহণকারী যে সংবেদনশীল যে নার্ভগুলো আছে সেগুলো ব্লক হয়ে যায়, ফলে গন্ধ পাওয়া বন্ধ হয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে অ্যালার্জি। ধুলা, পরাগরেণু, পশুর লোম ইত্যাদির কারণে অ্যালার্জি হলে নাক বন্ধ হয়ে যায় এবং ঘ্রাণ শক্তি কমিয়ে দেয়। তৃতীয় হচ্ছে নাকের পলিপাস। নাসারন্ধ্রের মধ্যে ছোট মাংসপিণ্ড, যাকে আমরা পলিপাস বলি, সেটা যদি কারোর থাকে তো গন্ধ গ্রহণের ক্ষমতা বাধাপ্রাপ্ত হয়। ভাইরাল সংক্রমণ, কোভিড-19 সহ কিছু ভাইরাস সংক্রমণের ফলে সরাসরি ঘ্রাণের যে নার্ভ আছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং দীর্ঘস্থায়ী অ্যানোসমিয়ার সৃষ্টি করে। মাথায় আঘাত লাগা থেকেও ব্রেনের কিছু কিছু ঘ্রাণ গ্রহণকারী অংশ, যেমন অলফ্যাক্টরি বাল্ব, এটা ক্ষতিগ্রস্ত হতে পারে, ফলে গন্ধ পাওয়াও বন্ধ হয়ে যেতে পারে। এছাড়া কি কেমিক্যাল এক্সপোজার, কিছু শক্তিশালী রাসায়নিক যেমন কীটনাশক বা ধোঁয়ার সংস্পর্শে দীর্ঘদিন যদি কেউ থাকে, তাহলে ঘ্রাণের গ্রহণকারী যে সমস্ত নার্ভ সেগুলো নষ্ট হয়ে যেতে পারে। বার্ধক্যজনিত কারণের অনেক মানুষের ঘ্রাণ শক্তিও কমে যায়। নিউরোলজিক্যাল রোগ যেমন পার্কিনসন্স, অ্যালঝাইমার্স, এই সমস্ত রোগের মতো স্নায়বিক সমস্যাগুলো ঘ্রাণ শক্তি হারানোর কারণ হতে পারে। এখন জানা যাক অ্যানোসমিয়ার কি প্রভাব। ঘ্রাণ শক্তি হারালে আমাদের স্বাদও অনেকাংশে কমে যায়, কারণ স্বাদ ও গন্ধ একে অপরের সাথে সম্পর্কিত। এটি খাদ্য গ্রহণে অনীহা, ওজন কমে যাওয়া, বিষাক্ত গ্যাস বা পোড়ার গন্ধ না বুঝতে পারার মতো বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করতে পারে। অনেক কারণে আমরা ঘ্রাণ শক্তি হারাতে পারি। দীর্ঘস্থায়ী ঠান্ডা বা সাইনাস ইনফেকশন, নাকের পলিপাস, অ্যালার্জি, কোভিড-19 বা ভাইরাস সংক্রমণ, মাথায় আঘাত এবং কেমিক্যালস এক্সপোজারের মতো কারণেও ঘ্রাণ শক্তি কমে যেতে পারে। হোমিওপ্যাথির মূল কারণ নিরাময় করে ঘ্রাণ শক্তি ফিরিয়ে আনতে সহায়তা করা। তো ন্যাট্রাম, প্রথম আমাদের যে ওষুধ আছে হোমিওপ্যাথিতে, সেই ওষুধগুলোর মধ্যে প্রথম হচ্ছে ন্যাট্রামিউর 200, দীর্ঘস্থায়ী ঠান্ডা, নাক শুকিয়ে যাওয়া এবং সাইনাস সমস্যার জন্য বিশেষ কার্যকরী। এটি দিনে একবার 3 দিন খাওয়া যেতে পারে। পালসেটিলা 30, যদি ঠান্ডা লাগার পর গন্ধ পাওয়া বন্ধ হয়ে যায় এবং নাক থেকে ঘন হলুদ শ্লেষ্মা বের হয়, তখন বিশেষ উপকারী হতে পারে। এটি দিনে 2 বার 5 দিন সেবন করা যেতে পারে। তৃতীয়ত হচ্ছে কালিবাইক্রম 30, নাক যদি বন্ধ হয়ে যায় এবং ঘন শ্লেষ্মা জমে যাওয়ার সমস্যায় কার্যকর একটি ওষুধ। দিনে 2 বার 5 দিন এটি গ্রহণ করা যেতে পারে। এরপরে আসছে লেমনা মাইনর 30, নাকের পলিপাসের কারণে ঘ্রাণ শক্তি হারালে ভালো কাজ করে। এটি দিনে একবার 7 দিন খাওয়া যেতে পারে। ক্যাম্পফোরা 1M হঠাৎ ঘ্রাণ শক্তি চলে গেলে, বিশেষ করে ভাইরাস সংক্রমণের পর, কার্যকর হতে পারে। এটি 15 দিনে একবার নেওয়া যেতে পারে।
তবে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ ছাড়া। তাড়াতাড়ি সুস্থ হতে গেলে ইউক্যালিপটাস তেল দিয়ে স্টিম নিতে পারেন। পর্যাপ্ত জল পান করা জরুরি। কফি, লেবু বা গোলাপ জল দিয়ে ঘ্রাণ প্রশিক্ষণ করতে পারেন। ধূমপান বা কেমিক্যালসের সংস্পর্শে এড়িয়ে চলা উচিত এবং জিঙ্ক ও ভিটামিনের সমৃদ্ধ খাবার খেলে উপকার পাওয়া যায়। এখন জানি যে আমরা ঘ্রাণ প্রশিক্ষণটা কি। স্মেল ট্রেনিং। স্মেল ট্রেনিং বলতে আমরা কি বুঝি? ঘ্রাণ প্রশিক্ষণ বা স্মেল ট্রেনিং হলো একটা বিশেষ অনুশীলন পদ্ধতি যা নাকের ঘ্রাণ গ্রহণ ক্ষমতা ও পুনরুদ্ধারে সহায়তা করে। এটি বিশেষ ভাইরাস সংক্রমণ যেমন কোভিড-19 ভাইরাস, সাইনাস ইনফেকশন, অ্যালার্জি, মাথায় আঘাতের কারণে ঘ্রাণ শক্তি যদি হারিয়ে যায় তাহলে বিশেষ কার্যকর হতে পারে। এই পদ্ধতিতে নিয়মিত কিছু নির্দিষ্ট গন্ধের প্রতি নাককে সংবেদনশীল করা হয়, অর্থাৎ নাকটা সেই ঘ্রাণগুলো নেওয়া হয় যাতে ঘ্রাণ স্নায়ুগুলো পুনরায় সক্রিয় হয়। কিভাবে ঘ্রাণ প্রশিক্ষণ করা হয়? ঘ্রাণ প্রশিক্ষণের জন্য সাধারণত 4টি ভিন্ন ধরনের গন্ধ ব্যবহার করা হয়। প্রথমত হচ্ছে ফুলের ঘ্রাণ, যেমন গোলাপ। ফলের ঘ্রাণ, যেমন লেবু বা কমলা। মশলার ঘ্রাণ, যেমন লবঙ্গ বা দারুচিনি। এবং কাঠ বা উষ্ণ ঘ্রাণ, যেমন ইউক্যালিপটাস বা পুদিনা ইত্যাদি। প্রতিদিন সকালে ও রাতে একবার করে এই 4টি গন্ধ অনুশীলন করা যেতে পারে। প্রথমে একটি গন্ধ নিন এবং 20 সেকেন্ড ধরে গভীরভাবে শ্বাস নিন। শ্বাস নেওয়ার সময় চোখ বন্ধ রেখে কল্পনা করুন যে গন্ধটি কেমন হওয়া উচিত। একইভাবে বাকি 3টি গন্ধের প্রতিটিকে 20 সেকেন্ড সময় দিন। ঘ্রাণ প্রশিক্ষণের উপকারিতা বা স্মেল ট্রেনিং এর উপকারিতা, এই পদ্ধতি নাকের ঘ্রাণ স্নায়ুকে আহ, পুনরায় সক্রিয় করে এবং গন্ধ বোঝার ক্ষমতা দ্রুত উন্নত করতে সাহায্য করে। এটি বিশেষ করে দীর্ঘমেয়াদী ঘ্রাণ শক্তি হ্রাস পাওয়া ব্যক্তিদের জন্য কার্যকর। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই এই অনুশীলন ঘ্রাণ শক্তি পুনরুদ্ধারে সাহায্য করে। এটি একটি ধৈর্যের কাজ, তাই অন্তত 6 থেকে 12 সপ্তাহ নিয়মিতভাবে চালিয়ে যেতে হবে। তবে অনেক ক্ষেত্রে 3 থেকে 4 সপ্তাহের মধ্যেই কিছুটা উন্নতি দেখা যেতে পারে বা দেখা যায়। আপনার যদি ভিডিওটি ভালো লাগে, লাইক এবং শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কোনো বিষয়ে ভিডিও চান বা কোন বিষয়ে ভিডিও চান তা কমেন্ট করে জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।